عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে বাংলাদেশ টেলিভিশন দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও মোবারকবাদ। শুরু করছি মাহে রমাদানের উপর চমৎকার আলোচনাধর্মী অনুষ্ঠান মাহে রমাদানের আজকের এই পর্বটি। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হিদায়েতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা মাহে রমাদানের প্রতিদিন ইফতারের পূর্বে চমৎকার একটি সুমিষ্ট কণ্ঠের তেলাওয়াত শুনে থাকি। এরপরে আমরা অনুধাবন করবার চেষ্টা করি আয়াতে কারিমার উপরে অনুবাদ ও তর্জমা। এরপরে আমরা পেশ করে থাকি আমন্ত্রিত অতিথির দ্বয়ের মাধ্যমে সংক্ষিপ্ত তাফসীর ও মূল আলোচনা। পরক্ষণেই আমরা অংশ নিয়ে থাকি মুনাজাতে। তারই ধারাবাহিকতায় ইনশাআল্লাহ তাআলা এই পর্যায়ে আজকের এই পর্বটি আমরা শুরু করতে চাইব মহাগ্রন্থ আল কোরআনের সূরা আল বাকারার ১২৫তম আয়াতের তেলাওয়াতের মধ্য দিয়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِّلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وعهدنا إلى إبراهيم وإسماعيل وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِّلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود
للطائفين والعاكفين والركع السجود صدق الله العظيم সূরা আল বাকারা আয়াত ১২৫। আর যখন আমি কাবা ঘরকে মানুষের জন্য মিলন কেন্দ্র ও নিরাপত্তা স্থল বানালাম এবং বললাম তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান বানাও, আর আমি ইব্রাহিম ও ইসমাইলকে নির্দেশ দিলাম তোমরা আমার ঘরকে তাওয়াফকারী, ইতিকাফকারী, রুকু ও সিজদাকারীদের জন্য পবিত্র রাখো। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আমরা সুমিষ্ট কণ্ঠের তেলাওয়াত শুনছিলাম এবং স্ক্রিনের সাহায্যে দেখছিলাম সংশ্লিষ্ট আয়াতের অনুবাদ ও তর্জমা। এবার আমরা শুনব সংক্ষিপ্ত তাফসির ও সংক্ষিপ্ত আলোচনা ইনশাআল্লাহ তাআলা। সংক্ষিপ্ত তাফসির ও আলোচনায় অংশ নেবার জন্য স্টুডিওতে ইতিমধ্যে যুক্ত হয়েছেন দুইজন বিদগ্ধ ইসলামিক স্কলার। পরিচয় করে দিচ্ছি, সাথে আছেন প্রখ্যাত আলিম দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিস্ট ও গবেষক, সালামবাগ জামে মসজিদের সুযোগ্য খতিব ফদলাতুল আল্লাম মাওলানা মুফতি ফয়জুল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি আমন্ত্রিত আরও একজন বিদগ্ধ ইসলামিক স্কলারের সাথে রয়েছেন আল জিলানী ইন্টারন্যাশনাল স্কুলের সুযোগ্য প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ফদিলাতুল শেখ মাওলানা মোবারক হুসাইন হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। শেখ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ১২৫তম আয়াতে তার বান্দা ইমানদারদের সাথে কি বার্তা শেয়ার করতে চেয়েছেন সংক্ষেপে যদি তাফসীর আকারে পেশ করতেন প্লিজ। পবিত্র এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন কাবা গৃহ এবং বাইতুল্লাহ সম্পর্কিত আলোচনা করেছেন। এখানে বাইতুল্লাহর বৈশিষ্ট্য এবং বাইতুল্লাহ সম্পর্কিত কিছু বিধিবিধান উল্লেখিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে বলেছেন ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা। এখানে দুটো বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে। প্রথম হলো মাসাবা, যে এই কাবা গৃহকে, বাইতুল্লাহকে মানুষের প্রত্যাবর্তনের স্থল বানানো হয়েছে। অর্থাৎ পৃথিবীর প্রান্ত থেকে মানুষ দলে দলে এখানে প্রতি মুহূর্ত আগমন করতে থাকবে। যেমনটি আমরা বাস্তবেও দেখতে পাই যে প্রতিদিন নয়, প্রতি সপ্তাহে নয়, প্রতি বছর নয়, প্রতি মুহূর্তে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহ প্রেমিক বান্দারা লাখো লাখো এটাকে প্রদক্ষিণ করছে, তওয়াফ করছে। এবং এমন একটা দিন বাদ নেই যেই দিনে হাজারো লাখো বান্দা এটাকে প্রদক্ষিণ করে না এবং এটার দিকে তাকিয়ে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন এই গৃহকে বানিয়েছেন আল্লাহ পাকের নূরের তাজাল্লির প্রকাশী স্থল। এখানে প্রতি মুহূর্তে 120টি আল্লাহ পাকের রহমত বর্ষিত হয়। যারা তওয়াফ করে তাদের উপর 7টি এবং যারা এখানে তাকিয়ে থাকে তাদের উপরে 20টি। এভাবে কাবা গৃহের উপরে, এবং ঠিক কাবা গৃহের উপরে রয়েছে বাইতুল মামুর। সেখানে প্রতিদিন 70,000 ফেরেশতা এটাকে প্রদক্ষিণ করে এবং হাদিসে এমন বর্ণিত হয়েছে যে 70,000 ফেরেশতা আজকে বাইতুল মামুর প্রদক্ষিণ করেছে, তারা কিয়ামতের আগ পর্যন্ত আর কখনো তাদের সিরিয়াল আসবে না। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা গৃহকে তার নূরের প্রকাশস্থল বানিয়েছেন। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়াআযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে আপনি মানুষের মধ্যে এটা ঘোষণা করে দিন, মানুষ যেন পৃথিবীর দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে সওয়ারিতে আরোহণ করে এই কাবা গৃহের দিকে তারা আগমন করে। দ্বিতীয় যে বৈশিষ্ট্য রয়েছে এখানে আমনা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা গৃহ এবং এই বাইতুল্লাহকে, হারামকে বানিয়েছেন নিরাপদ স্থল। মান দাখালাহু কানা আমিনা। কোরআন কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে এই কাবা গৃহে প্রবেশ করলো সম্পূর্ণরূপে সে নিরাপদ হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের পর মক্কায় প্রবেশ করেছিলেন তখন তিনিও ঘোষণা করেছিলেন অমান দাখালাল বাইতা ফাহুয়া আমিন, যে কাবা গৃহে যে আশ্রয় নেবে সেও সম্পূর্ণরূপে নিরাপদ থাকবে। মাশাআল্লাহ। তো বাইতুল্লাহ এবং বাইতুল্লাহকে সেন্টারিং যে হারাম কাবার চত্বর, সেখানে এমন নিরাপত্তা, এবং এটা ইসলামের একটা শেয়ার, ইসলামের একটা প্রতীক যে এখানে একটা প্রাণীকেও কষ্ট দেওয়া হারাম, সম্পূর্ণরূপে হারাম। কোনো মানুষকে এখানে আঘাত দেওয়া, কোনো রক্তপাত ঘটানো, কোনো অন্যায় করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এই জন্য এটাকে হারাম বলা হয়, হারামুল কাবা। কাবাকে সেন্টারিং,
কাবার সম্মান রক্ষার্থে কাবার চতুর্দিকে আরও বেশ কিছু জায়গাকে এই সম্মানের জায়গাটা দেওয়া হয়েছে। এটা ইসলামের একটা অন্যতম প্রতীক। চমৎকার করে আপনি বলছিলেন আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাবা ঘরকে কীভাবে তিনি প্রত্যাবর্তন স্থল বানিয়েছেন, সেখানে মানুষেরা যুগ যুগ ধরে কিয়ামতের আগ পর্যন্ত প্রদক্ষিণের জন্য আসবেন এবং সেটাকে আল্লাহ তাআলা সম্পূর্ণ সব প্রাণের জন্য, শুধু মানুষের জন্য না, সবার জন্য এটাকে নিরাপদ স্থল বানিয়েছেন। জাযাকুমুল্লাহ খাইরান। আমি এবার মাওলানা মোবারক হোসেন আপনার কাছে আসতে চাইব। আল্লাহ তাআলা পরক্ষণে বললেন ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা। মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা হিসেবে গ্রহণ করতে বলা হয়েছে। মাকামে ইব্রাহিম এর মূলত বৈশিষ্ট্য কী, এর ইতিহাস যদি সংক্ষেপে তুলে ধরেন, আর এখানে সালাতের কথা আসছে, কোন সালাতের কথা একটু যদি তুলে ধরতেন। কাবা শরীফ আমাদের স্বপ্নের জায়গা, রব্বুল আলমিনের স্পেশাল রহমত বর্ষণের জায়গা, যে জায়গায় রব্বুল আলমিন 120টা রহমত প্রতি মুহূর্তে নাজিল করেন। শায়েখ বলেছেন এই জায়গায় স্পেশালি আনুষ্ঠানিকভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে নামাজের এবং তাওয়াফ ইবাদত বন্দেগীর আনুষ্ঠানিক ঘোষণা এই আয়াতে ওই সময়ই দিয়েছিলেন, সেটা বুঝিয়েছেন। এটাকে নামাজের মাকামে ইব্রাহিমকে নামাজের মুসল্লা হিসেবে যেন আপনার গ্রহণ করা হয়। মাকামে ইব্রাহিম হলো রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে বাইতুল্লাহ শরীফ নির্মাণের আদেশ করেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফ নির্মাণ কাজ শুরু করলেন। শুরু করতে গিয়ে আমরা যারা এখন হজ করতে যাই, উমরা করতে যাই, কাবা শরীফের দেয়ালটা কিন্তু অনেক উঁচু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করতে গিয়ে ওনার মানে হাইটের উপরে আর উঠতে পারছিলেন না। কিভাবে তিনি নির্মাণ কাজ করবেন? আল্লাহ তাআলা আসমান থেকে একটি পাথরের টুকরো পাঠালেন, যেটি এখনও মাকাম ইব্রাহিমের মধ্যে গোল করে আলাদা রাউন্ড করে স্পেশালভাবে ওই জায়গাটাকে আপনার চিহ্নিত করে রাখা আছে, ওই পাথরটাকে। এবং পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে। ওই পাথরটাতে উনি আরোহণ করলেন, যখন উঠতেন প্রয়োজন হতো পাথরে উঠলে ওই পাথরটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যেটুকু উপরে ওঠা প্রয়োজন, পাথর আপনা আপনি সেটুকু উপরে উঠিয়ে দিতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ কাজ এই পাথর দিয়ে শেষ করলেন। এই পাথরটি মূলত আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়েছেন, ওটাকে মাকামে ইব্রাহিম বলা হয়। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরে পা রেখে কাবা শরীফটা নির্মাণ করেছিলেন বিধায় আল্লাহ তাআলা ওই পাথরের মর্যাদাটা একটু বৃদ্ধি করে দিয়েছেন। স্পেশালিটি আছে ওই পাথরের মধ্যে। পাথরটি কোনো সাধারণ পাথর নয়। রব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছেন যেন তিনি কাবা শরীফ নির্মাণ করতে পারেন। সেজন্যই রব্বুল আলামিন ইন্ডিকেট করে ওই মাকামে ইব্রাহিমের কথা বলেছেন। যেটুকু জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম আপনার কাবা শরীফ নির্মাণের কাজ করেছেন, সেই জায়গাটাকে যেন মুসল্লা হিসেবে গ্রহণ করা হয়, স্পেশালভাবে জায়গা হিসেবে যেন গ্রহণ করা। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, চমৎকার করে ইতিহাস তুলে ধরেছেন। জাযাকুমুল্লাহ খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, কল্পনা করা যায় যেই যুগে কোনো লিফট ছিল না, এলিভেটর ছিল না, সেই যুগে একটি পাথর নিজে নিজে সেটি ইব্রাহিম আলাইহিসসালামকে বহন করত এবং যেখানে প্রয়োজন হতো ইটের গাঁথনি কিংবা সেই মাটি যেখানে দেওয়া লাগতো সেখানে ভর করে নিয়ে যেত। সেই পাথরটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব মানবতার মুজিজা হিসেবে তিনি অক্ষুণ্ণ রেখেছেন কাবা ঘরের পাশেই। সেটাকে সামনে রেখে যারা তাওয়াফ করতে যান, যারা উমরা সম্পাদন করেন, তারা সেখানে তাওয়াফ শেষে এই মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নফল সালাত আদায় করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা এখানে বললেন। আপনারা দেখছেন মাহে রমাদান। এখন আমরা চলে যাব আজকে তেলাওয়াতকৃত আয়াতে কারিমার উপরে সংক্ষিপ্ত আলোচনায়। শুরুতে আমি ফজিলাতুল শেখ আপনার কাছে আসবো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। এখানে ইতিকাফকারীদের জন্য কাবা ঘরকে ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ করলেন যেন তারা পবিত্র করে রাখেন। ইতিকাফের ফজিলত সম্পর্কে যদি আপনি কিছু কথা বলতেন এবং হুকুম আহকাম নিয়ে যদি সংক্ষেপে কিছু কথা বলতেন প্লিজ। ইতিকাফ এটা অর্থ হলো বসে থাকা, কোনো জায়গায় সম্পূর্ণরূপে বসে পড়া, এটাকে বলা হয় ইতিকাফ। আর পরিভাষায় ইতিকাফ বলা হয় রমজানের শেষ অংশে রোজা থাকা অবস্থায় শেষ দশকে 20 রমজানের সূর্য অস্তের আগেই, সূর্য ডোবার আগেই মসজিদে রোজা অবস্থায় প্রবেশ করা এবং রমজান শেষ হওয়া পর্যন্ত সম্পূর্ণরূপে মসজিদে অবস্থান করা, ইবাদত বন্দেগী করা, পরিভাষায় এটাকে বলা হয় ইতিকাফ।
এতেকাফ দুই ধরনের হয়ে থাকে, একটি হলো নফল এতেকাফ, আরেকটি হলো সুন্নতে মুআক্কাদা এতেকাফ, আরেকটা আছে হলো ওয়াজিব এতেকাফ যদি কাজা হয়ে যায় কিংবা কেউ যদি মান্নত করে। সুন্নতে মুআক্কাদা যে এতেকাফ সেটি হলো রমজানের শেষ দশকে তাৎপর্যপূর্ণ যে এতেকাফ। এই এতেকাফের গুরুত্ব এবং এর তাৎপর্য অত্যন্ত গভীর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি কন্টিনিউ ইতিকাফ করতেন। হাদিসে বর্ণিত হয়েছে, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফের আমলটি করতেন, মৃত্যুর আগ পর্যন্ত তিনি এটি কন্টিনিউ করেছেন। সুম্মা ইয়াতাকাফা আজওয়াজুহু বাদাহু, নবীজির ইন্তিকালের পরে নবীজির স্ত্রীগণ তারাও ইতিকাফ করতেন। এবং আমাদের সালাফের আমলও ছিল ইতিকাফ করা, কারণ ইতিকাফ এটি এমন একটি তাৎপর্যপূর্ণ আমল যে রমজানের পুরো সার নির্যাসটা অর্জন করার এবং যে আধ্যাত্মিকতা অর্জনের জন্য আল্লাহ তাআলা রমজান দিয়েছেন, সেই আধ্যাত্মিক উৎকর্ষতা হাসিল করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এক সুগভীর সম্পর্ক তৈরি করার অন্যতম উপায় হলো এই ইতিকাফ। ইতিকাফে যখন কেউ বসেন তখন আল্লাহ তাআলার সাথে তার এমন একটা সম্পর্ক তৈরি হয় যে গোটা দুনিয়ার সব কিছুর সাথে তার সম্পর্কটা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার দিকে শরণাপন্ন হয়ে, আল্লাহ তাআলার দিকে অভিমুখী হয়ে মসজিদে সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর জন্যই তিনি নিবেদিত হয়ে পড়েন। এই জন্য হাদিসে বর্ণিত হয়েছে, ওয়া ইজরা লাহুল হাসানাত, যখন একজন ইতিকাফকারী মসজিদে ইতিকাফ করতে আসেন তখন তিনি মসজিদে ইতিকাফ করার কারণে অন্য যে সমস্ত আমল তিনি করতে পারছিলেন না, যেগুলো বাহিরে থেকে অন্য লোকেরা করছে, সেই সমস্ত আমলের সওয়াব তার আমলনামায়ও লেখা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে, চমৎকার করে আপনি তুলে ধরলেন কোরআন এবং সুন্নাহর আলোকে যে আসলে ইতিকাফের ফজিলত কতটা গভীর। জাযাকাল্লাহ খায়রান। শেখ মুবারক হোসেন, আপনার কাছে আমরা আসতে চাইব। আমাদের দেশে অনেকেই আলহামদুলিল্লাহ ইতিকাফ করে থাকেন। ইতিকাফকারীদের মসজিদে থেকে কি কি আমল করাটা অধিক কল্যাণকর বলে আপনি মনে করেন কোরআন সুন্নাহর আলোকে যদি সংক্ষেপে বলতেন? ধন্যবাদ মহতারাম, গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোকপাত করেছেন। মাহে রমজানুল মুবারক, ইবাদতের মৌসুম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমাদানুল মুবারক দিয়েছেন বান্দাকে আল্লাহর বন্ধু হিসেবে গ্রহণ করার জন্য, অ্যাকসেপ্ট করার জন্য। মাহে রমজান আসছে, ইবাদত করার জন্য আমাদের সেভাবে প্রস্তুতি নিতে হবে। এবং রমজানুল মুবারকের শেষ দশকের ইতিকাফের মূল মকসদ হলো আল্লাহর ইবাদতটা আরও বাড়িয়ে দেওয়া, যাতে করে একেবারে সব কিছুকে ছেড়ে দিয়ে নিবৃতে নীরবে এক ধ্যানে মশগুল হয়ে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করা। বিশেষ করে কুরআনুল কারীমের তেলাওয়াত বেশি বেশি করতে হবে। চাশতের নামাজ, ইশরাকের নামাজ, মাগরিবের পরে আওয়াবিন নামাজ, এবং কোনো অবস্থাতেই যেন তাহাজ্জুদের নামাজটা আমাদের থেকে ছুটে না যায়। তাহাজ্জুদের নামাজ খুব ফজিলতপূর্ণ একটি নামাজ, যেই নামাজ বান্দা যখন পড়ে তখন আল্লাহ পাকের কুদরতি হাতটা বান্দার মুখের মধ্যে মাসেহ করে দেওয়া হয়। এরকম ফজিলতপূর্ণ একটি নামাজ। আপনি নিশ্চয়ই জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই তাহাজ্জুদের নামাজটা কিন্তু ফরজ ছিল। আমাদের উপর 5 ওয়াক্ত ফরজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বাধ্যতামূলক ছিল। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই তাহাজ্জুদ নামাজ ছেড়ে দিতেন না। সে কারণে আমরা যারা মাহে রমজানুল মুবারক পাবো, আমাদের থেকেও যেন, যদিও আমাদের জন্য নফল কিন্তু ফজিলত এত বেশি। কুরআনুল কারীমের মধ্যে আপনি দেখবেন নামাজের সালাতের কথা আছে, কিন্তু ডাইরেক্ট কোনো আপনার 5 ওয়াক্ত নামাজের কোনো ওয়াক্তের কথা তেমনভাবে উল্লেখ নাই। আসরের কথাটা আছে, কিন্তু তাহাজ্জুদের কথাটা রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন। নফল কিন্তু অনেক ফজিলতপূর্ণ, ফরজ নয়। আমরা যেন তাহাজ্জুদের নামাজটা, যেহেতু আমাদেরকে সাহারি খাওয়ার জন্য উঠতে হয়, আমরা যদি একটু আগে উঠে তাহাজ্জুদের নামাজটা পড়ে সাহারিটা খাই, অথবা সাহারিটা খেয়ে ফজরের আগ মুহূর্তে 2 রাকাত হলেও তাহাজ্জুদের নামাজটা আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্যবর্তী হওয়ার জন্য যে আমলগুলো আছে তার মধ্যে অন্যতম হলো তাহাজ্জুদের নামাজ। আর সেই সময়টাতেই আল্লাহ পাক বান্দাকে মাফ করার জন্য প্রথম আসমানে নাজিল হয়ে বান্দাকে আহ্বান করেন, কে আছো ক্ষমা চাওয়ার, ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করব। কার রিজিকের অভাব আছে, রিজিক চাও আমি রিজিক দিব। কার মাগফিরাতের প্রয়োজন, মাগফিরাত চাও। এভাবে কে অসুস্থ আছো, শেফা চাও আমি তোমাকে শেফা দেব। ওই মুহূর্তে যদি আমরা আল্লাহর কাছে চাই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদের সেই দোয়াকে কবুল করবেন। সে কারণে আমরা যেন বেশি বেশি তাহাজ্জুদের সময়ে ইবাদত বন্দেগী, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, কোরআনের তেলাওয়াত, সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, এই সূরাগুলো তেলাওয়াত করতে পারি। যারা তেলাওয়াত পারি না তারা তেলাওয়াত শিখতে পারি, তাসবিহ তাহলিল করা, এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া। এবং
আপনার এতেকাফের সময়ে মোবাইল ব্যবহারটা যেন আমরা কমিয়ে দেই বা কমিয়ে না দিই, করাটাই না উচিত। করাটাই উচিত। অনেক ধন্যবাদ আপনাকে শেখ, চমৎকার করে আপনি কোরআনের আলোকে, হাদিসের আলোকে ইতিকাফের গুরুত্ব তুলে ধরলেন, কি কি করণীয় সেই সময়ে সেই বিষয়ে পরামর্শ দিয়েছেন। জাযাকুল্লাহ খাইরান। আপনাকে মোরাবাদ জানাচ্ছি চমৎকার আলোচনা করবার জন্য। জাযাকুল্লাহ খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত সূরা আল বাকারার 125তম আয়াতের আলোকে সংক্ষিপ্ত তাফসীর এবং আলোচনা শুনছিলাম ইতিকাফের উপরে। ইতিকাফকারী আমাদের বন্ধুগণ আসলেই সৌভাগ্যবান, কারণ আপনি যখন ইতিকাফরত অবস্থায় থাকেন ওই সময় পৃথিবীর সব ঝঞ্ঝাট মুক্ত হয়ে আপনি একেবারে আল্লাহর ঘরে মেহমান হয়ে গেলেন। পরিবেশটা অন্যরকম, এক জান্নাতি পরিবেশ এবং আবহাওয়া বিরাজ করে ওই সময়। সেই সময় যদি আল্লাহর ঘরে থেকে আল্লাহ তাআলাকে ডাকেন, আপনার নিজের সব কথাগুলি অন্তরে যেগুলি সুপ্ত আছে দোয়া আকারে যদি রবের কাছে পেশ করেন, একান্ত বাংলা ভাষায় মনের মাধুরী মিশিয়ে নির্জনে যদি আল্লাহ তাআলাকে ডেকে বসেন, আশা করা যায় রমজানের শেষ দশকের রাতে লাইলাতুল কদরও আপনার ভাগ্যে জুটে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইতিকাফকারীদের ইতিকাফ এবং আমরা যারা আছি সবার দোয়াকে, আমলকে আল্লাহ তাআলা কবুল করুন, এই প্রত্যাশায় মাহে রমাদানের আজকের এই পর্বটি এখানে শেষ করছি। তবে প্রিয় দর্শক শ্রোতা, যেতে যেতে আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো মোনাজাতে অংশ নিতে, কারণ এখনকার এই মোনাজাতের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। আজকের এই চমৎকার আয়োজনে মোনাজাতে অংশ নেওয়ার জন্য আপনাদেরকে আহ্বান করবেন, পাশাপাশি এবং মোনাজাত পরিচালনা করবার জন্য উদাত্ত আহ্বান করছি আমাদের শেখ মুফতি ফয়জুল্লাহ হাফেজাহুল্লাহকে। সংক্ষেপে একটু দোয়া করে দেবেন প্লিজ। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين মাহে রমাদানের পবিত্র গুরুত্বপূর্ণ এই সময়ে সিয়াম পালনকারীদের সাথে নিয়ে আপনার দরবারে হাত তুলেছি মাওলা। সিয়াম, কিয়াম, তারাবি, তিলাওয়াত, সাহারি, ইফতার সহ যতগুলো আমল করার তৌফিক দিয়েছেন সবগুলো আমলকে আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন পবিত্র মাহে রমাদানের বরকতে আমাদের জিন্দেগির সব গুনাহগুলোকে আপনি মাফ করে দিন। আল্লাহ, হাজিরানে মজলিসের কারো বাবা নাই, কারো মা নাই, কারো বাবা মা দুইজনই অন্ধকার কবরে শুয়ে আছেন। মাওলাই করিম, প্রত্যেকের বাবা মায়ের কবরখানাকে আপনি জান্নাতের ফুল বাগান বানিয়ে দিন। রব্বুল আলামিন রমজানের যে কয়টি দিন বাকি আছে আল্লাহ, হক আদায় করে রোজাগুলো রাখতে পারি তৌফিক দান করে দিন। কোরআনে কারীমের তিলাওয়াত করতে পারি তৌফিক নসিব করে দিন। রব্বুল আলামিন যে মাকসাদে আপনি রমাদানুল মুবারক দিয়েছিলেন তাকওয়া অর্জন করে আল্লাহ আপনার সাথে গভীর সম্পর্ক আমরা রচনা করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করে দিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.